আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির শারীরিকভাবে কোনো সমস্যা নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এখন থাকছে আবারও মধ্যপ্রাচ্যে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। জানিয়ে দিব মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় মিত্রদের সাহায্য চাইলেন ট্রাম্প। এবং সর্বশেষে থাকছে ইসরায়েলে তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের শারীরিক অবস্থা নিয়ে ওঠা গুঞ্জনের জবাব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্টভাবে বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তার দায়িত্ব পালনে কোনো বাধা নেই। গত শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি কথা বলেন। তিনি জানান, নতুন সর্বোচ্চ নেতার কোনো সমস্যা নেই। তিনি গতকালই তার বার্তা দিয়েছেন এবং তিনি স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করে যাবেন। এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন তার ধারণা অনুযায়ী মোজতাবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার শরীরের কোনো অঙ্গের ক্ষতিও হয়েছে। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নানা ধরনের আলোচনা ও জল্পনা তৈরি হয়, তবে ইরানের পক্ষ থেকে তা সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পশ্চিমা কিছু মহল ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে পরিস্থিতি বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার মতে, ইরানের নেতৃত্ব কাঠামো স্বাভাবিকভাবেই কাজ করছে এবং দেশের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তগুলো আগের মতোই কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। এদিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে শক্তিগুলো কাজ করছে তাদের ঘাঁটির বিরুদ্ধে প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। তার বক্তব্যে বিশেষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার সমালোচনা করা হয়। প্রথম ভাষণে তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে এমন ইঙ্গিত দেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক চাপ বা যুদ্ধ চালিয়ে যায় তাহলে ইরান নতুন নতুন ফ্রন্ট খুলে দিতে বাধ্য হবে। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে সংঘাত কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এছাড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট স্ট্রেট অফ হরমুজ সম্পর্কে কড়া বার্তা দেন তিনি। তার বক্তব্যে বোঝা যায়, পরিস্থিতি চরমে পৌঁছলে এই গুরুত্বপূর্ণ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে পারে ইরান। এই প্রণালীর মাধ্যমে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এটি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে, নতুন সর্বোচ্চ নেতার এই কঠোর ভাষণ মূলত ইরানের প্রতিরোধ নীতির ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি আঞ্চলিক শক্তিগুলোর উদ্দেশ্যে একটি শক্ত বার্তাও। সব মিলিয়ে মোজতাবা খামেনির স্বাস্থ্য নিয়ে যে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছিল তা ইরান সরকার সরাসরি অস্বীকার করেছে। তাদের দাবি, নতুন সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেও তিনি দেশের নেতৃত্ব দৃঢ়ভাবে ধরে রেখেছেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC। রোববার ১৫ই মার্চ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী IRGC এক বিবৃতিতে জানায় যে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শহর এরবিলে অবস্থিত আল হারির এয়ারবেস বিমানঘাঁটি অন্যতম লক্ষ্য ছিল। IRGCর দাবি, সেখানে যুক্তরাষ্ট্রের সেনাদের একটি সমাবেশ কেন্দ্র লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আলী আল সালেম এয়ারবেস এবং ক্যাম্প আরেফজানতেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়, এসব হামলায় শক্তিশালী ও নির্ভুল ইরানি ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। IRGC আরও জানায়, এই হামলা তাদের ঘোষিত সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ। বিবৃতিতে বলা হয়, এই অভিযানের 52তম ধাপ হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী তাদের শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর ভাষ্যমতে এই অভিযান কেবল একটি প্রতিশোধমূলক পদক্ষেপ নয়, বরং এটি তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলের অংশ। আইআরজিসি বলেছে, যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা গোপন হামলা চালানো হয় তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে। বিবৃতিতে আরও কড়া ভাষায় হুমকি দেওয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। আইআরজিসি জানায়, যদি তিনি এখনও জীবিত থাকেন তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এসব হামলার বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন সামরিক সূত্রগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলমান। সাম্প্রতিক এই হামলার দাবি সেই উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে। বিশেষ করে ইরাক ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। সব মিলিয়ে আইআরজিসির এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন আন্তর্জাতিক মহল পরিস্থিতি কিভাবে মোকাবিলা করে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কী ধরনের প্রতিক্রিয়া জানায়, সেটিই সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটন কমপক্ষে 12টি দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এই সতর্কতার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত এমবেসি অব দ্য ইউনাইটেড স্টেটস বাগদাদ ভবনের কাছে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। এই হামলার পর ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতি দ্রুত দেশটি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসন বলছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে এবং যে কোনো সময় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ নিরাপদ রাখতে মিত্র দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নিরাপদ রাখা বিশ্ব অর্থনীতির জন্য জরুরি। এর আগে তিনি ইউনাইটেড কিংডম সহ বিভিন্ন পশ্চিমা দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে হরমুজ প্রণালী নিরাপদ রাখার উদ্যোগে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়, ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তি করতে প্রস্তুত নন, বরং তিনি ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ আইল্যান্ড লক্ষ্য করে আরও সামরিক হামলা চালানো হতে পারে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছিলেন, যদি পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে হরমুজ প্রণালী তেহরানের শত্রুদের জন্য কার্যত বন্ধ করে দেওয়া হতে পারে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বড় ধরনের সংকটে পড়তে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর পোর্ট অফ ফুজাইরায় ড্রোন হামলার পর সেখানে বড় ধরনের আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এখনও চলছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, আজ ভোরে ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। ইসরায়েলি জরুরি সেবা সংস্থাগুলো বলছে, হামলার লক্ষ্য ছিল দেশটির মধ্যাঞ্চল, তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা দ্রুতই বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন বিশ্বের অনেক দেশের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে উত্তর-পশ্চিম ইরান থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর সুনির্দিষ্ট অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিলেন। প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী শাসনের অনুগত বেশ কয়েকটি ভাড়াটে নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে, যারা সামরিক, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল। বিচার বিভাগীয় আদেশের ভিত্তিতে এই নেটওয়ার্কগুলোর সঙ্গে জড়িত ২০ ব্যক্তিকে আটক ও হেফাজতে নেওয়া হয়েছে। গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের একটি নতুন পর্যায় শুরু করেছে। এই পর্যায়ে মূলত মাঠ পর্যায়ে থাকা তথ্যদাতাদের দেওয়া সংবাদের ভিত্তিতে ইরানের বিভিন্ন নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তেহরানের পক্ষ থেকে এই ব্যাপক ধরপাকড় অভিযানকে সেই গোয়েন্দা নেটওয়ার্ক উপড়ে ফেলার একটি প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে।